বাম জমানায় এরকম প্যানেলের ভুরি ভুরি অনিয়ম ছিল। আপনারা গণমাধ্যম কাউকে ভগবান করেন, কাউকে হয়তো একাংশ, কাউকে হয়তো শয়তান করেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে একদম জড়িয়ে গিয়েছে গোটা বিষয়। উনি ওনার রাজনৈতিক কেরিয়ার বানানোর জন্য উনি চলে গেলেন বিজেপিতে। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মানিশ জৈন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং কুণাল ঘোষের বৈঠক হয়। বৈঠকে যেটা সারমর্ম দাঁড়িয়েছে আমি এক লাইনে বলছি, বাকিটা ব্রাত্য বসু বলবেন। জট যে পুরো খুলে গেছে এই কথাটা বলা যাচ্ছে না, কিন্তু সরকার সদিচ্ছা নিয়ে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে সমস্ত দিক খতিয়ে দেখে। এটা কিন্তু মুখের কথা ছিল না, অত্যন্ত জটিল জট। সেখানে আন্দোলনকারীরা যে ফর্মুলাগুলো দিয়েছেন সেই ফর্মুলাগুলো খতিয়ে দেখে একটা লাইন অফ অ্যাকশনের ব্লুপ্রিন্ট তৈরি করা গেছে। যখন জাস্টিস গাঙ্গুলি বিচারপতি ছিলেন, এই সেদিন দেখলাম যে তিনি বিজেপি নেতা হওয়ার পর তিনি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন তিনি রায় দিয়েছেন তার পেছনে তার বিচারক সত্তাই কাজ করেছে, কোনো রাজনৈতিক সত্তা কাজ করেনি। এই কথাটা যে কতটা অমূলক, এই কথাটা যে কতটা ভিত্তিহীন, তা শুধুমাত্র এদের রায়টা দেখলেই বোঝা যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এটার সমাধানের বদলে এসএসসির একটা পিটিশনের উপর তিনি ইচ্ছা করলে সেই সময় এই নিয়োগটাকে সবুজ সংকেত দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা তিনি না দিয়ে সিবিআই ডাকতে গিয়ে এমন সব রায় লিখে গেছেন যে আইনি জটে একদম জড়িয়ে গিয়েছে গোটা বিষয়টা, এদের চাকরিটা আটকে গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কুণাল ঘোষ এবং মানিশ জৈনকে সঙ্গে নিয়ে কলকাতা হাইকোর্টে আসেন এবং সেখানে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে তিনি বৈঠক করেন। পুরোটাই আইনি জট বা সরকারি প্রস্তুতি বা সরকারি তৎপরতার, সদিচ্ছার কোনো অভাব নেই। মহামান্য আদালত, মহামান্য কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, হিয়ারিং চলছে এবং মাননীয় এজির মনে হয়েছে ব্যাপারটা দ্রুত নিষ্পত্তির পথে। প্রায় প্রতিদিনই শুনানি চলছে এবং এই মামলার নিষ্পত্তি হলে তবেই এই চাকরি প্রার্থীদের যে কাঙ্ক্ষিত চাকরি, সেই কাঙ্ক্ষিত চাকরি তারা পেতে চলেছেন এবং রাজ্য সরকার সচেষ্ট এবং সেই জায়গা থেকে হাইকোর্টের ওপরেই গোটা বিষয়টি নির্ভর করছে। রিঙ্কির সঙ্গে প্রচেতা, আনন্দবাজার অনলাইন।